ইসরায়েলের সাথে ভারতের সামরিক সম্পর্ক অনেক গভীর এবং সেই জন্যই কিন্তু ওই যে যেটা বললেন যে ইসরায়েলি অ্যাম্বাসেডার সঙ্গে সঙ্গে এটাকে সমর্থন করলো যে কারণ এখানে শুধুমাত্র আইডিওলজিক্যাল মিল নয়, এখানে অর্থনৈতিক মিলও আছে। ইশফাক ইলাহি চৌধুরী, আপনার কাছে আসি এবং আপনি বিরতিতে যাবার আগে ভারতীয় উইপন্স নিয়ে বলতে চাচ্ছিলেন, সেই জায়গাটা থেকে শুনতে চাই। যে আমরা বলছিলাম যে ইসরায়েলি কানেকশন, তো ইসরায়েল হচ্ছে ভারতের যে অস্ত্র আমদানি হয় তার একটা বিরাট অংশ আসে ইসরায়েল থেকে। এবং শুধুমাত্র অস্ত্র আসে না, ভারতের যে এখন বিভিন্ন সেটা আমি যেহেতু বিমান বাহিনী সম্বন্ধে জানি এবং হয়তো অন্যান্য বাহিনীতেও আছে, যেসব তারা ডেভেলপ করছে তাদের নিজেদের বলে, সেখানেও কিন্তু আপনার ইসরায়েলি ইনপুট সেখানে আছে। যেমন এই যে সুখোই যে সুখোই 35 MKI, মানে অরিজিনাল রাশিয়ান এয়ারক্রাফট কিন্তু ইন্ডিয়ান ভার্সন। এই ইন্ডিয়ান ভার্সনের যে সমস্ত ভিতরে যে ইলেকট্রনিক্সগুলো আছে এগুলো কিন্তু এর অনেক অংশ ইসরায়েলের ডাইরেক্ট, অথবা ইসরায়েল হ্যাজ সোল্ড দ্য লাইসেন্স, যেটা ভারতের ইলেকট্রনিক্স ডিফেন্স ডেভেলপমেন্ট তারা করেছে। সুতরাং ইসরায়েলের সাথে ভারতের সামরিক সম্পর্ক অনেক গভীর এবং সেই জন্যই কিন্তু ওই যে যেটা বললেন যে ইসরায়েলি অ্যাম্বাসেডার সঙ্গে সঙ্গে এটাকে সমর্থন করলো যে কারণ এখানে শুধুমাত্র আইডিওলজিক্যাল মিল নয়, এখানে অর্থনৈতিক মিলও আছে। যে ইন দ্য সেন্স দ্যাট তাদের যে ওয়েপন্সগুলো এখন যদি টেস্টেড হয় এবং ইফ তাদের মিসাইলসগুলো যদি তাদের টার্গেটে পৌঁছে যে দেখাতে পারে, তো দে উইল ইন ফিউচার দে উইল হ্যাভ ইভেন বিগার কাস্টমার্স ইউসি। তো মনে রাখবেন যে সব মিলিটারি কনফ্লিক্ট কিন্তু আলটিমেটলি ইট হ্যাজ অ্যান ইকোনমিক সাইড অফ ইট, অ্যান্ড অনেক কিছু ইকোনমিক্স কন্ট্রোল এভরিথিং ইন দ্য সেন্স দ্যাট আপনি কী করছেন। তো ইসরায়েল ইজ ওয়ান অফ দ্য বেনিফিশিয়ারি আই উড সে। অ্যান্ড আর বিশেষ করে যে সন্ত্রাসের বিরুদ্ধে যে সংগ্রাম, তারা তো বলবে যে তারা যে হামাসের বিরুদ্ধে বা হিজবুল্লাহর বিরুদ্ধে যে তাদের এতদিন ধরে করছে, এখানেও একই ধরনের, এখানে লস্করে তৈবা বলেন, জৈশে মোহাম্মদ বলেন। আচ্ছা, আরেকটা জিনিস সিগনিফিক্যান্ট যেটা আমরা আলাপ করি নাই, যে যখন এই পুলওয়ামা এই যে অ্যাটাকটা হলো, তার পরেই কিন্তু অন্য অনেকের থেকেই আগে আফগানিস্তানের তালিবান সরকার মেসেজ পাঠালো দিল্লিতে যে আমরা এই ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা ভারতের পাশে আসি। কল্পনা করেন যে এই তালিবান সরকার কিন্তু, মানে তালিবান যখন গোষ্ঠীটা পাকিস্তানে মাদ্রাসায় ট্রেনিং দিয়ে, পাকিস্তানের অস্ত্র দিয়ে, পাকিস্তানের ট্রেনিং দিয়ে কিন্তু তারা এত বছর করে তারা সেখানে ক্ষমতা দখল করেছে, ঠিক আছে, পাকিস্তানি কানেকশন। কিন্তু সেই তালিবান সরকার কিন্তু এখন পাকিস্তানের সাথে একদম দাকুড়াল সম্পর্ক, যে তাদের ওই যে নিয়ে হোল পাখতুনখোয়া, যে পাকিস্তানের যে পেশার সিন্ধু নদের পার পর্যন্ত সমস্ত এলাকা তারা দাবি করে। এবং এটা যে মানে বাদশাহ জহির শাহ থেকে নিয়ে যত সরকারি আসছে, মুজাহিদিন সরকার হোক, এই আশরাফ গানি যে ডেমোক্রেটিক সরকার হোক এবং এই তালিবান সরকার, তারা কিন্তু তাদের দাবি ছাড়েনি। অর্থাৎ পাকিস্তানের একটা বিরাট অংশ এখনও তারা দাবি করে বসে আছে।